আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের সেশনে। আবার আমি আগের মতো বলতে চাই, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের সেশনগুলো প্রায় 8 মান্থ হয়ে যাচ্ছে। মোর দেন 30 ভিডিওস উই হ্যাভ ইন আওয়ার চ্যানেল রাইট নাও। আই থিঙ্ক ইটস প্রিটি হিউজ, আই থিঙ্ক। এবং এটা আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। প্রতি উইকেই আমরা শয়তানের প্রতারণাকে ফাইট করে বসে যাই ভিডিও বানানোর উদ্দেশ্যে। এবং আপনারা ভিডিওগুলো শোনেন এতক্ষণ ধরে, এবং আমি দেখি ভিডিওগুলোর লেন্থ অনুযায়ী আপনারা অনেক বেশি দেখছেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই শত শত ঘন্টা মানুষ দেখে ফেলে। দিস ইজ দ্য বিউটি। এবং আপনারা দেখার পর কিছু প্রশ্ন করেন, এই প্রশ্নগুলো আমি কম্পাইল করেছি। এবং গত সেশনে আমি কিছু প্রশ্নের উত্তর স্যারের কাছে জিজ্ঞেস করেছি, এবং তিনি আমাদের অনেক সুন্দর কিছু উত্তর দিয়েছেন। এবং আই থিঙ্ক আরও কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি স্যারের কাছ থেকে খুঁজবো। এবং প্রশ্নগুলো নট স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড, একটার পর একটা সিকোয়েন্সিয়ালি নাই। যখন যেভাবে পেয়েছি আমি সেটা করেছি, এবং এটা আমি ইচ্ছা করেই করেছিলাম যাতে করে মানুষ এটা দেখুক অ্যাজ ইট ইজ। এবং দেন এগেইন, আপনারা যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকে, প্লিজ কমেন্ট ইট ডাউন। আপনার প্রশ্নগুলো ইনশাল্লাহ, যদি ইট ইজ কাইন্ড অফ মডেস্ট, এটা আনআনসার্ড যাবে না। আমরা নেক্সট টাইম আবার কম্পাইল করবো এবং আপনার প্রশ্নগুলো নিয়ে আসবো। এবং হয়তো আমি এখন কারো এক প্রশ্ন পড়বো। সো দিস ইজ দ্য থিং। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যে যেখানে শুনছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন আশা করি। আমি আল্লাহ রাব্বুল আমিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন এই সময়টুকু আপনাদের সাথে যুক্ত হওয়ার। বিশেষ করে আপনাদের মতো জিনজিদের সঙ্গে যারা কোরআন নিয়ে জানতে চাচ্ছেন, কোরআন নিয়ে প্রশ্ন করছেন, তাই অবশ্যই আমি এই সময়টা খুবই ভালো ফিল করি। আলহামদুলিল্লাহ। স্যার, আর ইউ প্রিপেয়ার্ড? ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন, জন্মদিনে রোজা রাখা যায়, তবে কেক কাটা, আতশবাজি ও নাচানাচি করা উচিত হবে? দেখুন, প্রথমে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হলো আমি নিজে কোনো ধর্মগুরু নই। আমি ধর্মের কোনো ফতোয়া দেওয়ার জন্য এখানে বসে না। আমি সিম্পলি কোরআন পড়াশোনা করি, কোরআন পড়ে যেটুকু বুঝি সেটুকুই আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে যেহেতু আপনাদের প্রশ্নের উত্তর দিতে বসছি, প্রশ্নের উত্তর দিতে যে হয়তো আমি আমার মন গড়া কথা বলবো, আমি যা মনে করি সেটা বলবো, সেটা কোরআনের অনুযায়ী নাও হতে পারে। সুতরাং আপনারা আমার এই প্রশ্নের উত্তর অবশ্যই গ্রেন অফ সল্ট দিয়ে চিন্তাভাবনা করে গ্রহণ করবেন বা গ্রহণ করবেন না। এটা এই জিনিসটা আমি ক্লারিফাই করতে চাই। যেহেতু আমার জ্ঞান খুবই সীমিত, তাই আমি আমার মন গড়া কথাবার্তা বলবো, আপনারা সেটা চিন্তাভাবনা করে নেবেন। প্রশ্ন করেছেন যে জন্মদিনে জন্মদিনে রোজা রাখা যায়, তবে কেক কাটা, আতশবাজি করা, নাচানাচি করা এগুলো কি উচিত হবে? দেখুন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তার ইবাদতের মেন যে জিনিস সেটা হলো দুইটা পার্ট। আমি এর আগের দিনও এই প্রসঙ্গে আমি বলেছি যে একটা হলো যে সৃষ্টিকর্তার সাথে আমাদের রিলেশনশিপ কেমন হবে, আর তার সৃষ্টির সাথে আমাদের রিলেশনশিপ কেমন হবে। এইটাই হলো মেন আমাদের ইবাদতের পার্ট। এখন আমাদের জন্মদিনটা কী জিনিস? দেখুন, আমরা কোরআন সূরা আল কদর যখন আমরা পড়ি, তখন আল কদর আমরা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে এই রাতটা হলো প্রায় 1000 মাসের থেকে উত্তম। তাই আল কদরের রাতটা কী জিনিস? সেটা হলো এই কোরআন নাজিলের রাত। তা আমরা প্রতি বছর আল কদরের রাত ফলো করি কেন? কোরআন নাজিলের জন্মদিনটাই ফলো করি। আপনারা যারা জানেন, অনেকেই জানেন যে নবীজি সোমবারে রোজা রাখতেন। আমরা বিভিন্ন ইতিহাস বা বিভিন্ন কোরআন বহির্ভূত পুস্তক পড়লে আমরা জানি। এবং নবীজিকে প্রশ্ন করা হয়েছে, আপনি কেন সোমবারে রোজা রাখেন? উনি বলছেন সোমবারে ওনার জন্মদিন, তাই উনি রোজা রাখেন। তাই আপনারা বলছেন যে জন্মদিনে রোজা রাখা যায়। দেখুন, জন্মদিনটা হলো একটা আল্লাহর রহমত। আপনার একটা সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে একটা ব্লেসিংস হিসেবে, তাই আপনি সেই সন্তানের জন্মদিন আপনি পালন করেন। আবার যে মানুষটা বড় হয়ে শিখলো যে এই দিনে আমার জন্ম, সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করার জন্য জন্মদিনটাকে সে সেলিব্রেট করছে, রোজা রাখছে বা আল্লাহর কাছে প্রার্থনা করছে। এখন এই দিনে কেক কাটা যাবে কিনা, এই দিনে নাচ গান করা যাবে কিনা? দেখুন, এর আগে আমরা একটা সেশনে বলেছিলাম যে গান বাজনা ইসলামে হারাম কিনা।
আমরা দেখেছি যে কোরআনের কোথাও গান বাজনা যে হারাম এই ধরনের কথাবার্তা বলা হয় নাই। এখন আমরা কি শুধুমাত্র একেবারে দুনিয়াতে কোনো রকমের আনন্দ ফুর্তি করতে পারবো না? কোরআনে এই ধরনের কথাবার্তা কোনো কোথাও বলা হয় না। আমাদের জীবন চলার জন্য অবশ্যই আমাদের কিছুটা আনন্দ ফুর্তি করতে হবে। এখন সেই আনন্দ ফুর্তি করার জন্য আমরা যদি জন্মদিনে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার জন্য কেক কাটি, কিছু বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে ডাকি এবং একটু আনন্দ ফুর্তি করি, তাহলে কি সেটা দোষের? অ্যাজ লং অ্যাজ আপনি কোনো খারাপ কিছু করছেন না, আমি যেটা মনে করি যে অ্যাজ লং অ্যাজ আপনি এমন কোনো কিছু করছেন না। আমি এর আগে গান বাজনার সম্পর্কে বলেছিলাম যে অনেক গান বাজনা আছে যেগুলো আপনি আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহর কাছে আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করছেন। সেই আল্লাহর মাহাত্ম্য বর্ণনার যে গান বাজনাগুলো আছে সেগুলো কি খারাপ? মোটেও খারাপ না। কিন্তু আপনি যদি এমন কিছু করেন উদ্ভট একটা কিছু যেটা ইনডিসেন্ট, যেটা অশ্লীল যে কোনো কিছুই খারাপ। তাই আপনি যদি অশ্লীলতার আশ্রয় নেন তাহলে সেটা অবশ্যই সেটা মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে, কোরআনের দৃষ্টিকোণ থেকে জাস্টিফাইড না। কিন্তু আপনি যদি অশ্লীলতার আশ্রয় না নেন, আপনি কিছু বন্ধুবান্ধব আত্মীয়স্বজন নিয়ে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন এবং একটু আনন্দ ফুর্তি করেন, আমি সেখানে দোষের কোনো কিছু দেখি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, ওকে, এই উপমহাদেশের মুসলমানদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি এবং কোরআনে বর্ণিত সীমারেখার বিষয়টি আমাদেরকে পরিষ্কার করে দিবেন? এই উপমহাদেশে দেখুন, কোরআনের একটা আয়াত আছে, আই থিঙ্ক 6 নম্বর সূরার 112 নম্বর আয়াত, সম্ভবত সূরা আনামের 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে আল্লাহ প্রত্যেক নবীর সময়ই তার কিছু শত্রুরা এই আল্লাহ যে কিতাব নাজিল করেছে সেই কিতাবের বহির্ভূত কিছু সুন্দর সুন্দর কথাবার্তা নিয়ে এসে মানুষকে আসলে বিভ্রান্ত করে। তা এটা কোরআনের কথা। আমরা উপমহাদেশের দিকে যদি তাকাই, আমরা আমাদের জেনারেশান বা আজ থেকে 100 বছর আগে যদি দেখেন, মানুষ ধর্ম পালন করত, কিন্তু কোরআনে কি আছে এটা অলমোস্ট কেউই জানতো না। হাতে গোনা হয়তো 2-1জন মানুষ কোরআনের তর্জমা পড়তো। আমাদের ধর্মগুরু, বেশিরভাগ ধর্মগুরুরাই কোরআনে কি আছে সেটা জানেন না। এখন হয়তো অনেক ধর্মগুরুরা হয়তো কোরআন পড়া শুরু করেছেন, কিন্তু 100 বছর আগে যদি আপনি চিন্তা করেন, হাতে গোনা 2-1জন হয়তো কোরআন পড়তো, মানে অর্থ সহ। তাহলে আমরা ধর্মকর্ম করেছি কিভাবে? কোরআন বহির্ভূত যেসব জ্ঞান সেইগুলো দিয়ে আমরা ধর্মকর্ম করেছি। এখন কোরআন বহির্ভূত জ্ঞান দিয়ে ধর্মকর্ম করতে যেয়ে আমরা ইসলামকে একটা গণ্ডির ভিতর দাঁড় করিয়েছি। এবং সহজ করে যদি বলি তাহলে ইসলাম আমাদেরকে এমনভাবে এনেছে যে ইসলাম মানে হলো, মুসলমান মানে হলো দাড়ি রাখতে হবে, মাথায় টুপি পরতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর ওই যে 5টা স্তম্ভ আমরা বলেছি যে বিশ্বাস, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিসের ভিতর আমরা ইসলামটাকে একদম গণ্ডিবদ্ধ করে ফেলেছি। এইটা করার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টের মুসলমানরা মেয়েদেরকে অবশ্যই তারা বোরকার মধ্যে আবৃত করে রাখতে চায়, তাদের মুখ ঢাকা রাখতে হবে, তাদেরকে বাইরে চলাচল করতে বাধা দেয়। এগুলো সব কিছু এসেছে কোরআন বহির্ভূত জ্ঞান থেকে। তো যেহেতু আমরা কোরআন পড়ি নাই, তাই আমাদের এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। আমরা এখন আপনাদের মতো জেনজিরা যারা কোরআন পড়া শুরু করেছেন এবং অনেক ধর্মগুরুদের কাছেও আপনারা দাবি করছেন যে আপনারা কোরআন থেকে আমাদেরকে জানান, কোরআনে কী বলছে সেগুলো পড়েন, এগুলোর মাধ্যমে হয়তো একটা পরিবর্তন আসবে। কিন্তু যে পরিবর্তনটা আসাটাও অনেক ডিফিকাল্ট হবে, যেহেতু আমরা কোরআন বহির্ভূত জ্ঞান নিয়ে ইসলামটাকে কোরআন বহির্ভূত মনে করেই জ্ঞান থেকেই গণ্ডিবদ্ধ করে রেখেছি। যার ফলে হয়েছে কি, বা উপমহাদেশে যদি আপনি 2টা গ্রুপে ভাগ হয়ে গিয়েছে। একটা হলো শিক্ষিত সমাজ যারা নিজেদেরকে এলিট বলে মনে করে, সুশীল সমাজ মনে করে, আর একটা হলো যারা নিজেদেরকে সুশীল মনে করে না। এই সুশীল সমাজের কাজ হলো তারা সবসময় মনে করে যে এই ইসলাম যারা ফলো করে এরা একেবারে খারাপ, কারণ ইসলামটা হলো একটা
আনসিভিলাইজড একটা ব্যাপার। তাদেরকে খুব বেশি দোষ আমি দিতে পারি না, তার কারণ হলো তারা যখন দেখে আমরা মুসলমানরা ইসলামটাকে ওই যেটা বললাম দাড়ি টুপি আর টাকনুর উপরের কাপড়ের ভিতর সীমাবদ্ধ করেছি, তারা আসলে ইসলামের এসেন্সটা আমরা কখনো তাদের সামনে তুলে ধরতে পারি নাই। তারা নিজেরাও কোরআন পড়ে নাই, তারা শুধু ঘৃণা করতে শিখেছে। তো এই থেকে এই অবস্থা থেকে বের হয়ে আসা আমাদের জন্য কষ্টকর হবে, কিন্তু আপনাদের মতো যারা কোরআন পড়া শুরু করেছেন, ডেফিনেটলি একটা সময় আসবে যখন এই সুশীল সমাজও আলটিমেটলি কোরআন পড়া শুরু করবে আল্লাহর রহমতে, এবং আমরা সবাই মিলেমিশে একসাথে ইসলামের ছায়াতলে এসে দাঁড়াতে পারবো বলে আমি বিশ্বাস করি। আই হোপ সো, থ্যাংক ইউ সো মাচ। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, আমাদের মুসলিমদের একটি বদ্ধমূল বিশ্বাস এই যে যারা আল্লাহ ও রাসূলে বিশ্বাস করে, ঈমান এনেছে এবং কালেমা পড়েছে, তারা একবার হলেও জান্নাতে যাবে। আবার অনেকেই মনে করেন যে জাহান্নামের আযাব ভোগ করার পর একবার হলেও জান্নাতে যাওয়ার সুযোগ আছে। উপরের বিষয়গুলো কি কোরআন সম্মত? এই খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আসলে দেখেন, কোরআনের একটা আয়াত আছে, ইহুদিরা বলে যে শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টানরা বেহেশতে যাবে, আর কেউ বেহেশতে যাবে না। এরকম কোরআনেরই একটা আয়াত ইহুদিরা মনে করে, এবং আল্লাহ বলছেন তাই যদি হয় তাহলে ওদেরকে বলো যে ওরা যেন মৃত্যু কামনা করে, কারণ মৃত্যু না হলে তো আর বেহেশতে যেতে পারবে না। কিন্তু ওরা দেখবা কখনো মৃত্যু কামনা করবে না, কারণ তারা জানে তারা যা বলছে এটা ঠিক না। ঠিক একইভাবে আপনারা যে প্রশ্ন করেছেন, এই ধরনের কথাবার্তা কোরআনে আসলে নাই যে আমরা এক আল্লাহতে বিশ্বাস করে নবীজিকে নবী বলে স্বীকার করলেই আমরা একদিনের জন্য হলেও বেহেশতে যাব, এই ধরনের কথাবার্তা নাই। কিন্তু কোরআনে আমরা এর আগে ডিসকাস করেছিলাম যে জান্নাতে যাওয়ার সহজ উপায় কী। সহজ উপায় আল্লাহ বলছে, আল্লাহতে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো আর সৎকর্ম করো। এই সিম্পল জিনিস, সেই সৎকর্ম যে করে, আল্লাহতে যে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তার ভয়ের কোনো কারণ নাই। এখন সেই জিনিসটাই যদি আমরা ফলো করি, তাহলে সৎকর্ম বলতে কি বোঝায় সেই প্রশ্ন এসে যাবে, সৎকর্ম কী। এখন আপনি যদি প্রতিনিয়ত মানুষকে ঠকান, আপনি যদি ন্যায় বিচারের বিপক্ষে কথা বলেন, আপনি আপনার আশেপাশে, আমি ঘুরে ফিরে সেই অরিজিনাল পয়েন্টে যদি চলে আসি যে রিলেশনশিপ উইথ ক্রিয়েটর অ্যান্ড রিলেশনশিপ উইথ হিজ ক্রিয়েশন, তা আমরা শুধু নামাজ রোজা যেগুলো করি, এই বিশ্বাসগুলো রিলেশনশিপ উইথ দ্য ক্রিয়েটর হচ্ছে, কিন্তু রিলেশনশিপ উইথ দ্য ক্রিয়েশন, মানুষের সাথে আল্লাহর যত সৃষ্টি আছে তাদের সাথে যদি আমরা রিলেশনশিপটাকে ইমপ্রুভ না করি, তাহলে আমরা বেহেশতে যাওয়ার কথা কেমন করে ভাববো। এই জন্য এক্স্যাক্টলি আমি এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে পারবো না। যেটা বললাম যে কোরআনে যেটা বলেছে, আল্লাহতে বিশ্বাস, পরকালে বিশ্বাস এবং সৎকর্ম যারা করবে তাদের ভয়ের কোনো কারণ নাই, তাদের দুশ্চিন্তারও কোনো কারণ নাই। থ্যাংক ইউ সো মাচ। একজন প্রশ্ন করেছে সুদ নিয়ে, কেউ 1 মাসের জন্য 100 টাকা নিল, 1 মাস পরে 110 টাকা ফেরত দিল, তাতে কি রিবা হবে? দেখুন, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আমরা রিবা নিয়ে একটা সেশন করেছিলাম, আপনারা রিবা নিয়ে এই সেশনটা পড়ে দেখতে পারেন। রিবার যে মেন পয়েন্টটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেখানে রিবাকে তুলনা করেছেন যে সাদাকা এবং জাকাত থেকে অপোজিট আর কি। মানে আপনি যদি কাউকে অপ্রেস করেন, সেটাই হলো রিবা। এখন কেউ যদি আপনাকে 100 টাকা দিয়ে 1 মাস পরে 110 টাকা দাবি করে, এটা যদি সে দাবি করে, তাহলে দেখেন এটার ইন্টারেস্ট রেট কত হয়, আপনি হিসাব করে দেখেছেন? 1 বছরে সেটা 10 টাকা না হয়ে 12 টাইমস 10 হলো 120। তার মানে 100 টাকা আপনি একটা লোকের কাছ থেকে নিলেন, 1 বছর পরে তাকে 100 টাকা প্লাস আরও 120 টাকা আপনি দিচ্ছেন। এটা কি অপারেশন না? সে যদি আপনাকে ফোর্স করে, ইটস অ্যাবসলিউটলি একটা অপারেশন। তো এটা আপনি চিন্তা করবেন যে আপনি আপনার একটা ভাইয়ের কাছ থেকে 100 টাকা ধার করলেন, 1 মাস পরে থেকে দিয়ে দিবেন, আপনি বিপদে পড়ে তার টাকাটা নিয়েছেন, তার তো 1 টাকাও বেশি নেওয়া উচিত না এখানে।
যদি তার কাছে 100 টাকা থেকে থাকে, আর যদি সে ব্যবসায় করতে বসে যে সে তার কাজ হলো টাকা দিবে এবং পরবর্তীতে সে কিছু লাভ করবে, তাহলে সে লাভ করার জন্য লেখাপড়া করে যদি সে মনে করে যে আমি 100 টাকা দিয়েছি, 1 মাস পরে তুমি আমাকে 1 টাকা বেশি দিবা, 2 টাকা বেশি দিবা, এরকম যদি আপনি লেখাপড়া করে নিয়ে করেন সেটা অন্য জিনিস। কিন্তু 1 মাসে 10 টাকা 100 টাকায় নেওয়া মানে হলো 120% ইন্টারেস্ট। ইটস অ্যাবসলুটলি আনজাস্টিফাইড। থ্যাংক ইউ সো মাচ। আমি কমেন্টগুলোতে দেখেছি যে এই রিবার সম্বন্ধে অনেকে বলছে, স্যার আমরা যে জিনিসটা এতদিন ধরে জেনে আসছি, আপনি এই জিনিসটাকে চ্যালেঞ্জ করে একটা জিনিস দিলেন অ্যান্ড আপনি এটা সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। আপনি কি এটা একটা চ্যালেঞ্জ ফিল করেন, বা এটা একটা বোল্ড স্টেপ? অবশ্যই এটা একটা বোল্ড স্টেপ। সো ডোন্ট ইউ ফিল এ লিটল বিট অফ ফিয়ার ইনসাইড? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়েকটা বিভিন্ন আয়াতে বলেছেন যে ফিয়ার মি ইনস্টেড, মানে ডোন্ট ফিয়ার এনিবডি এলস, ফিয়ার মি ইনস্টেড, শুধুমাত্র আল্লাহকে ভয় করার কথা বলেছেন। আমি যখন এই রিবা নিয়ে ফেসবুকে লিখেছিলাম, আই থিঙ্ক 3-4 বছর আগের কথা, তখন একটা লোক আমাকে জীবনের হুমকি দিয়েছিল তখন, এবং I was not afraid, but I was kind of like disgusted যে আমি শুধু কোরআনের কথা বলছি। দেখুন, কোরআনের কথা যখন কেউ বলে, নবীজির থেকে যদি আপনারা খেয়াল করেন, কোরআনের কথাই যখন নবীজি বলা শুরু করেছে তখন কি হয়েছে? নবীজিকে চারিদিক থেকে হুমকি দিয়েছে। আমি তোমার মন গড়া কোনো কথা এখানে বলি নাই। এখানে আমি বলেছি কোরআন পড়ে কি আমি বুঝেছি। কোরআন রিবার এগেনস্টে যেটা বলেছে সেটা হলো, যে শব্দগুলো ইউজ করেছে সেটা হলো জাকা বা সাদাকা। তার মানে, এবং কোরআন বলেছে যে এই রিবা দিয়ে আসলে আমরা আলটিমেটলি অপ্রেস করার চেষ্টা করছি মানুষকে। এই অপ্রেশনটাই হলো রিবা। কিন্তু সূরা বাকারার 282 নম্বর আয়াতে আমরা সুন্দর করে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলেছেন যে কিভাবে আমরা লেনদেন করব। এই লেনদেনের শর্তগুলো সুন্দর করে লেখাপড়ার মাধ্যমে, সাক্ষী শপথের মাধ্যমে হতে হবে। কেউ যদি লেনদেন সুন্দর করে সাক্ষী শপথের মাধ্যমে হয়, তাহলে সেটা রিবাতে আসে না। আমরা সাধারণ ইন্টারেস্ট যেগুলো আমরা করি, সেগুলোকে আমরা যে রিবা বানিয়েছি, এগুলো জাস্টিফাইড না। আপনি কোরআন পড়লে সেগুলো জাস্টিফাইড না। এখন মনে করেন, আপনি যে প্রশ্ন আপনারা করেছেন যে দিস ইজ এ বোল্ড স্টেটমেন্ট এগেনস্ট অল দ্য নোশন, মানে আমাদের ধর্মগুরুরা যে নোশন, দেখেন আমাদের ধর্মগুরুরা এই নোশনগুলো কেন তারা এর বিরুদ্ধে যেতে পারে না? তার কারণ হলো, আমাদের ধর্মগুরুরা, আমি জানি না এক্স্যাক্টলি তাদের কারণ কি, কিন্তু কিছুটা যেটা মনে করি সেটা হলো যে তারা ডেফিনেটলি একটা সোসাইটি, একটা এস্টাবলিশড নর্ম আছে, সেই এস্টাবলিশড নর্মের বাইরে যে কোনো কথা বলা মানে হলো মানুষ তাদের কথা আর শুনতে চাইবে না। এখন আমার ওই ভয় নাই, কারণ আমি তো এই ধরনের কোনো প্রচার করছি না যে আপনারা সবাই আমার কথা শুনবেন, আমার অনেক ফলোয়ার হবে না। আই হ্যাভ নো ইন্টেনশন লাইক দ্যাট। আমি শুধু কোরআন পড়ে কী বুঝছি সেই কথাগুলোই বলছি, এবং আমি এখনও বিশ্বাস করি রিবা বলতে আল্লাহ কোরআনে যা বুঝিয়েছেন, আর আমরা এখন যে সাধারণ ইন্টারেস্টগুলোকে রিবা হিসেবে দেখি, এই দুটো এক জিনিস নয়। আমি সম্প্রতি দেখছি বাংলাদেশে একটা নতুন ট্রেন্ড চালু হচ্ছে, যে তারা বলছে যে আপনারা ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি না করে তাদের কাছ থেকে নেন, লোন নিয়ে বাড়ি বানান, এবং রিবা ফ্রি তারা অন্য একটাভাবে নিবে। এটা আমেরিকাতেও চালু হয়েছে বহু বছর ধরে, 20-25 বছর ধরে আমেরিকাতে আছে, বাংলাদেশেও আছে। কিন্তু আপনি চিন্তা করবেন, আমরা যখন বাড়ি বানিয়েছি, ব্যাংক থেকে লোন নিয়েছি 3% ইন্টারেস্ট হারে। তার মানে 100 টাকা নিলে 1 বছর পরে 3 টাকা বেশি দিতে হবে। তা আপনি একটা লোন নিলেন, লোন নিয়ে বাড়ি বানিয়ে আপনি হিসাব করলেন 15 বছরে আপনি টাকাটা দিবেন। তা আপনি খেয়াল করেন যে এই 15 বছরে টোটাল আপনি কত টাকা দিচ্ছেন, এটা আপনি খেয়াল করেন। আর যারা বলছে যে না ওটা রিবা, তুমি আমাদের কাছ থেকে নাও, নিয়ে এইভাবে আমাকে থেকে করো, তা আপনি ওখানে খেয়াল করবেন যে 15 বছরে তাদেরকে আপনার কত টাকা দিতে হবে। আপনি যদি দেখেন যে 15 বছরে তাদেরকে যে টাকা দিতে হবে সেটা এই ব্যাংক থেকে নিলে যা দিতে হবে তার থেকে অনেক বেশি, তাহলে আপনি নিজেই ঠিক করুন যে কোনটা জাস্টিফাইড, অপারেশন কোনটা। এইভাবে আপনারা চিন্তা করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রিবা সম্বন্ধে একটি প্রশ্ন, তা আগে বলিনি স্যার, আপনি আপনার রিসার্চ
এবং আপনি কোরআন পড়ে যেটা বুঝেছেন সেটা মানুষের সামনে পেশ করেছেন, এবং আপনি ওয়েলকাম করতেছেন মাচ মোর রিসার্চ, মাচ মোর ডায়লগ অ্যাবাউট দিস টপিক, রাইট? অফকোর্স। থ্যাংক ইউ সো মাচ। একজন প্রশ্ন করেছে, স্যার যদি কোনো অবস্থা ভালো এমন লোক ব্যবসা করার উদ্দেশ্যে কারো কাছ থেকে একই শর্তে লোন নেয়, তাহলে কি রিবা হবে? যদি মনে করেন ব্যাংক থেকে একটা লোক যেভাবে টাকা নিচ্ছে, লেখাপড়ার মাধ্যমে লোন নিয়ে নিচ্ছে, এবং যেটা আমি বলেছিলাম ব্যাংক কিন্তু মনোপলি না যে এখানে একমাত্র ব্যাংক আর কোনো ব্যাংক নাই, তা না। আপনি 10টা ব্যাংক আছে, তারা সবাই কম্পিট করছে। ইটস কাইন্ড অফ বিজনেস, দে আর কম্পিটিং ইচ আদার। আপনি যেখানে ভালো রেট পাবেন সেখানে থেকে আপনি নিয়ে আপনি একটা ব্যবসা করবেন। তো এখন আপনি বলছেন যে আপনি ব্যাংক থেকে না নিয়ে ঠিক ওই লোয়েস্ট রেটে আপনার একটা বন্ধু বা আপনার ভালো মানুষ, সে বলছে ভাই আমার কাছে টাকা আছে, তুমি আমাকে এইভাবে এখান থেকে নাও, এবং যদি আপনি লেখাপড়া করে এরকম একটা শর্ত মেনে তার কাছ থেকে নেন, আমি তো মনে করি এখানে দোষের কিছু নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআন থেকে আমরা কয় রাকাত নামাজের দলিল পাই, বিস্তারিত জানতে চাই। 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, এগুলোর ভিত্তিপ্রস্তর কী, এর উৎপত্তিস্থল কী, কোথা থেকে এলো এগুলো? সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, এগুলো খুবই সেন্সিটিভ ব্যাপার। আমরা এর আগে বলেছিলাম, আপনি রাকাতের কথা বলছেন, রাকাতের যাওয়ার আগে ইভেন ওয়াক্তের কথাও যদি আমরা বলি, আমরা বেশিরভাগ মুসলমানরাই মনে করি যে নবীজি মিরাজে যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আপনারা জানেন এই হিস্ট্রি, যে যাওয়ার আসার সময় মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। আমরা এই প্রসঙ্গে আজকে আর যাচ্ছি না। আমি মনে করি এটা একটা খুবই, যদিও এটা সব মুসলমানরা সহি হাদিস বলে মনে করে, আমি মনে করি যে এটা সহি হতে পারে না। এটা অ্যাবসোলুটলি, বরং আমাদের নবীজিকে হেয় করা হয়েছে এই হাদিসের মাধ্যমে। কারণ এই হাদিসের মাধ্যমে দেখানো হয়েছে যে নবীজির কোনো ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি নাই, তাই উনি বুঝতে পারেন না যে ওনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পারবেন না। অন্য একজন নবী বলে দিচ্ছেন যে তুমি ফিরে যাও, তুমি কমিয়ে নিয়ে আসো। এই হাদিসে নবীজিকে একেবারে ছোট করে দেখানো হয়েছে, হেয় করে দেখানো হয়েছে। এবং সেটা কোন নবী দেখাচ্ছে? ইহুদিদের যে নবী, এগেন মুসা আলাইহিস সালাম আমাদেরও নবী, কিন্তু তার মানে আমি মনে করি যে এটা ইহুদিদের একটা কারসাজি। শুধু ইহুদি বলা ঠিক হবে না, যারা ইহুদিরাও কিন্তু আসলে তাদের যে ধর্ম, তো তাওরাত ফলো করে না, তারা বেশিরভাগ ফলো করে তালমুদ। সেই তালমুদ থেকে এই ধরনের কথাবার্তা আসছে। বা আমাদের ধর্মগুরু তখনকার সময় হয়তো কেউ মনে করেছে যে তারা ইহুদিদের থেকে আরও বেটার কিছু করতে চায়। ইহুদিরা 3 ওয়াক্ত নামাজ পড়ে, সো আমরা হয়তো 5 ওয়াক্ত পড়তে হবে, এইভাবে ব্যাপারটা আসছে। এগুলো আমি হিস্ট্রি বা কোরআন পড়ে আমি যেটুকু বুঝছি সেই কথাগুলো বলছি। ওয়াক্তের ব্যাপারে যদি এখন আসি, রাকাতের ব্যাপারে যদি আসি, যে 2 রাকাত না 3 রাকাত না 4 রাকাত আমরা যেগুলো এখন ফলো করি, এটার কোরআনিক কোনো ভিত্তি নাই, এবং এই ধরনের কোনো হাদিসও আছে কিনা আমি জানি না। কিন্তু এর আগে যেটা বলেছিলাম যে নামাজ শুধুমাত্র আমাদের নবীজির উপরেই নাজিল হয় নাই। এবং নামাজ যখন আমরা বলি, আপনারা অনেকে হয়তো মনে করেন যে আমরা কেন নামাজ বলি, সালাত। নামাজ বলতে আমরা সালাতকেই বোঝাই, কারণ সালাত, আমরা নামাজ বলতে সালাতকেই মিন করি আর কি। এই জন্য আমরা বলার সময় নামাজ শব্দটা ব্যবহার করি। সালাতে যদিও আরবি শব্দ, যেটা কোরআনে এসেছে। এখন এই 2 রাকাত না 3 রাকাত না 4 রাকাত, যেহেতু আমরা ডিসিপ্লিন রয়েতে জীবন চালাতে চাই, নিজেদের মধ্যে ভাগাভাগি সৃষ্টি করতে চাই না, যেভাবে আপনারা ডিসিপ্লিন রয়েতে একটা সোসাইটি চলে আসছে আপনারা ফলো করেন, কিন্তু এটার কোনো ভিত্তি কোরআনে নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট প্রশ্ন, স্যার প্লিজ মক্কা এবং বাক্কা এই 2টি শব্দ পবিত্র কোরআনে এসেছে, একবার করে এই 2টি শব্দের অর্থ কি প্লিজ এক্সপ্লেন করবেন, কারণ অন্যান্য শব্দগুলি বহুবার এসেছে। দেখুন, আপনি ঠিকই বলেছেন, কোরআনে একটা আয়াতে মাক্কা না বলে বাক্কা বলা হয়েছে। আমি নিজেও এই জিনিসটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যে কেন বাক্কা বলা হয়েছে। সো আমি যে কোরআনটা ফলো করি, আপনারা এর আগে একজন প্রশ্ন করেছিলেন যে আমি অনেকগুলো কোরআন ফলো করি, আমি এটাই বেশি ফলো করি। তাই এদের কাছেও আমি জানার চেষ্টা করেছি। তাদের যে এক্সপ্লানেশন তারা বলতেছেন, এরা অনেকেই বিশ্বাস করেন যে কোরআন ইজ এ স্ট্রাকচার্ড বুক। এটা 19 বেসড স্ট্রাকচার্ড বুক, তার মানে 19 দিয়ে বিভাজ্য
কোরআনের সমস্ত কিছু আর কি। আমরা যারা সায়েন্সের ছাত্র, যারা মনে করেন ফরট্রান কোড, আগে এখন আর ফরট্রান কেউ ইউজ করে না, ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন, বিভিন্ন ফরট্রানের যদি কোনো কিছু এদিক ওদিক হয়ে যায় তাহলে আর ওইটা প্রোগ্রামটা রান করে না, ইট হ্যাজ টু বি স্ট্রাকচার্ড। তা এই কিছু লোক মনে করেন যে কোরআনটাও স্ট্রাকচার্ড, এটা 19 বেসড স্ট্রাকচার, এবং সেই 19 বেসড স্ট্রাকচার মেনটেন করার জন্য ওখানে যদি বাক্কা না বলে মাক্কা বলা হতো তাহলে বার জায়গায় মিম হয়ে গেলে ওই সেই 19 বেসড স্ট্রাকচারড আর হয় না, 19 দিয়ে তখন ফলো করা যায় না, যে নাম্বার অফ মা, নাম্বার অফ বা, এটা ফলো করা যায় না। এই জন্য আল্লাহ ওখানে মা না বলে ওখানে বা ব্যবহার করেছে, মাক্কা না বলে বাক্কা বলেছে। এটাই হলো একটা এক্সপ্লেনেশন আমি পেয়েছি, সেটাই শুধু আপনাদেরকে বললাম, এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড দিস ইজ মাই লাস্ট কোশ্চেন। এটা বড় হচ্ছে প্রশ্নটা। সিরাতুন নবী অনুষ্ঠানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচিত হয় এবং এটি অবশ্যই জরুরি। মিলাদুন নবী অনুষ্ঠানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির জেনে দাঁড়িয়ে সালাম দেওয়া হয় ও হরিণের কিচ্ছা বলা হয়। অন্য একটি বড় দল জশনে জুলসে নামে কথিত নবীর আওলাদকে ঘাড়ে কিংবা কাচের গ্লাসে আবদ্ধ করে ঘুরায়। আরেকটি দল ঘর বাড়িতে আলোকসজ্জা ও বিশেষ জিকিরের ব্যবস্থা করে। এগুলো কি নবীর আদর্শ ও জীবনাচার ছিল? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, মেন জিনিস হলো এক আল্লাহতে বিশ্বাস করা, এক আল্লাহর কাছে ইবাদত করা। নবীজিকে আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা মেসেজ দিয়ে, একটা গাইড বুক দিয়ে, যে সেই গাইড বুক যেন আমাদের কাছে পৌঁছে দেন, এবং সেটাই নবীজি করে গিয়েছেন। নবীজির জীবনী আমরা কেন জানি, কেন আমরা পড়ি? নবীজিকে জানার জন্য, যে কিন্তু মেন ইম্পর্ট্যান্ট হলো এই মেসেজটা। নবীজির যে মেসেজটা রেখে গিয়েছেন সেটাই হলো ইম্পর্ট্যান্ট। নবীজি হিমসেলফ ইজ নট দ্যাট ইম্পর্ট্যান্ট। নবীজি আমাদেরকে, আল্লাহ বলেছেন নবীজিকে পাঠিয়েছেন রহমা হিসেবে, কিন্তু সেই রহমাটা কেন? এই কিতাবের জন্য। নবীজি তো এখন আমাদের মাঝে নাই, 1400 বছর আগে উনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। এখন আমরা নবীজির জীবনী জানবো, আমাদের ছেলেমেয়েরা বুঝবে, জানবে, শুনবে, সেখান থেকে আমরা ইন্সপিরেশন পাবো। কারণ নবীজির জীবনী অলসো ইম্পর্ট্যান্ট ইন দ্য সেন্স যে তার জীবনটা তো একেবারে বেড অফ রোজেস ছিল না, একেবারে সুন্দর। উনি দেখেন, নবীজি এতিম অবস্থায়, উনি পেটে থাকা অবস্থা, আমরা যেটুকু হিস্ট্রি থেকে জানি, ওনার বাবা মারা গিয়েছেন, তারপরে জন্মের কিছুদিন পরে মা মারা গিয়েছেন, তারপরে ওনার যে সবচেয়ে ক্লোজেস্ট যারা ওনাকে প্রোটেক্ট দিয়ে রেখেছেন, ওনার চাচা, ওনার স্ত্রী, তারাও একসময় মারা গিয়েছেন। তারপরে নবীজি কত স্ট্রাগলের ভিতর দিয়ে উনি পার হয়েছেন। উনি ছিলেন একজন বিশ্বাসী মানুষ। মক্কার সব লোকেরা তাকে খুবই বিশ্বাসী হিসেবে ট্রিট করতো, কিন্তু যখনই উনি আল্লাহর কিতাবের কথা নিয়ে আসলেন তখন শুরু হলো তার বিরুদ্ধে ফাইট। এবং সেই স্ট্রাগল উনি আলটিমেটলি কী হলো, উনি তার ঘর বাড়ি ছেড়ে, তার জন্মস্থান ছেড়ে বাইরে যেতে বাধ্য হলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন। এগুলো একটা মানুষের জীবনে নট ইজি স্টেপ। একটা মানুষ কি যদি আপনি বাধ্য করেন তার বাড়িঘর থেকে অন্য কোথাও মাইগ্রেট করতে, ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক ফর এ ম্যান। তো এই জন্য নবীজির জীবন আমরা পড়লে আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো, সেখান থেকে আমরা ইন্সপায়ার্ড হব, আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করব। আমরা যেন অলস হয়ে পড়ে থাকবো না, আমরা আমাদের জীবনকে সুন্দর করে স্ট্রাগলের মাধ্যমে আমরা উন্নত করব। এটাই হলো মেন জিনিস। আপনারা সিরাতুন নবী, ঈদে মিলাদুন নবী যাই বলেন, নবীজির জীবন সম্পর্কে জানবেন। তারপরে যে জিনিসগুলো আপনারা বলছেন যে কেউ কোনো গোষ্ঠী এটা করে ওটা করে, আই ডু নট সি এনি রিজন এই ধরনের কথাবার্তা, এই ধরনের কাজ করার সাথে নবীজি কে স্মরণ করার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। এগুলো মানুষ, তারা এক এক দল এক এক নিজেদেরকে একটা ভাগ সৃষ্টি করে তারা এগুলো করেছে। আমি এগুলোর কোনো জাস্টিফিকেশান দেখি না। আমাদের মেন কাজ হলো নবীজি যে কিতাব রেখে গিয়েছেন সেই কিতাব ফলো করা, এবং সেই কিতাবে কী আছে সেগুলো জানা। আর নবীজির জীবনকে, যেটা বললাম, নবীজির জীবনকে আমরা জানবো, শিখবো, আমাদের ছেলেমেয়েদেরকে শেখাবো, যেন আমরা সেখান
থেকে ইন্সপিরেশান পেতে পারি, আমরা যেন আমাদের নিজেদেরকেও বলিষ্ঠভাবে গড়ে তুলতে পারি, সেই জন্য নবীজির জীবনকে জানা আমাদের খুবই দরকার। Thank you so much, sir. It was a very nice session, and I do not have any other questions left here. Now, I would really like that আপনি যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলতেন about this beautiful book and about anything that will be very relevant for us. দেখুন, আমি সবাইকে, আপনারা যে আমাদের কথাবার্তা শুনছেন সেজন্য আমি খুবই প্রীত, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আর যে জিনিসটা আমি সবসময় বলি যে আমরা কে কী বলছি এটা ইম্পর্ট্যান্ট না, কারণ আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে আমরা যদি পৃথিবীর বেশিরভাগ মানুষকে ফলো করি তাহলে তারা আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে আসবে। তাই কোনো ধর্মগুরুকে বা কাউকেই অন্ধভাবে বিশ্বাস করার কোনো কারণ নাই, কাউকে অন্ধভাবে ফলো করার কোনো কারণ নাই। আল্লাহ কোরআনে বারবার বলেছেন আমাদের বাবা মাকেও যেন আমরা ফলো না করি, কারণ আমরা যেন রিজনিং ইউজ করি, আল্লাহ যা বলেছেন সেই জিনিসগুলোতে ফোকাস করি। তাই আমিও আপনাদেরকে একই কথা বলবো যে আমরা শুনে মুসলমান হয়েছি, কিন্তু আমরা এখন সেখান থেকে বেরোয় এসে আমরা কোরআনকে পড়ার চেষ্টা করি। আমরা অনেকেই মনে করি যে কিয়ামতের দিন নবীজি আমাদেরকে পার করে দিবেন, তরিয়ে দিবেন, কিন্তু কোরআন ঠিক তা বলে না। আমরা সবসময় বলি সূরা ফুরকানের 30 নম্বর আয়াত যদি পড়েন, যেখানে নবীজি আল্লাহর কাছে অভিযোগ করবেন, হে আমার প্রভু, আমার লোকেরাই কোরআন পরিত্যাগ করেছে। আমরা আসলেই কোরআন পরিত্যাগ করেছি, কারণ আমাদের জেনারেশান আমরা কখনোই কোরআনে কী আছে সেটা বুঝি নাই। আমরা শুধু কোরআন মুখস্থ করেছি, কোরআন খতম দিয়েছি। আমরা দেখেন হাজার হাজার হাফেজ বানিয়েছি, তারাও নিজেরা কোরআন জানেন না কোরআনে কী আছে, তারা শুধু মুখস্থ করে। অবশ্যই কোরআন তেলাওয়াত যখন আপনি শুনবেন তখন অবশ্যই আমাদের অন্তর প্রশান্তি পাবে, অবশ্যই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু গাইডেন্স হিসেবে যদি আমরা, গাইড বুক হিসেবে যদি আমরা তাকে জানতে চাই, আমরা তাকে ফলো করতে চাই, তাহলে কি বলেছে সেটা আমাদের জানতে হবে। তাই আমি যেটা বলবো যে আসুন আমরা অর্থ বুঝে কোরআন পড়ি, কোরআনের আলোয় জীবন গড়ি। আর যখন দেখি আপনাদের মতো জেনজিরা এই কোরআন জানার ব্যাপারে আপনাদের আগ্রহ জন্মেছে এবং আপনারা কোরআন নিয়ে জানতে চাচ্ছেন, কোরআন নিয়ে বুঝতে চাচ্ছেন, তখন আমি খুবই আনন্দ বোধ করি এবং আমি মনে করি যে আপনাদের হাত দিয়েই ইসলামের বিজয় আসবে এবং সে বিজয় মোটেও দূরে নয়। এই আশা করেই আমি শেষ করব। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ, স্যার। শুভ দর্শক, দেখুন আপনাদের প্রশ্নগুলো কত যত্ন সহকারে আমরা কম্পাইল করেছি। আপনাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ, কারণ আপনি যে প্রশ্নটা করেছেন এটা শুধু আপনার প্রশ্ন না, এটা অনেকের প্রশ্ন। তো আপনি আসলে অনেকগুলো সলভ পেলেন যে আপনার মাধ্যমে অনেক মানুষ এই প্রশ্নগুলোর উত্তর পেল, এবং আপনার মাথায় মানুষ রিয়েল ফিল্ডে কোন বিষয় নিয়ে স্ট্রাগল করছে আমাদের সাধ্য নেই ওই বিষয়গুলো জানার, যতক্ষণ না আপনি কমেন্ট করেন। তো আপনাদের কাছে আমি আবার হাইলি রিকোয়েস্ট করব, প্লিজ যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের এখানে কমেন্ট করুন, এবং কোনো না কোনো সময় এই কমেন্টগুলোকে কম্পাইল করে আমরা ইনশাল্লাহ আবার সেশন নিয়ে আসব। এই বলেই আজকে সেশন আমি এখানে ইতি টানছি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।